তো এখন যারা আমরা ইয়াং, রক্ত গরম, ডানে বায়ে তাকাতে চাই না, আর বলি সব আমার আমার, সব খায়া ফেলামু, সব ভাঙ্গা ফেলামু, আমাদেরকেও কিন্তু ওই বয়সে যেতে হবে, ঠিক কিনা? যেতে হবে, বয়স্ক হয়ে যেতে হবে। এজন্য এই সময়টা, যৌবনের সময়টা বড় দামি সময়। এই সময় আবাদত করলে কবুল করে কে? যৌবনের আবাদতকে পছন্দ করে কে? আপনি যৌবনে নামাজ পড়বেন, যুবকরা তোমরা নামাজ পড়বা, ইসলামের পক্ষে কাজ করবা। বুড়া হয়ে গেলে নামাজ পড়তে না পারলেও আল্লাহ বলবে ওর যৌবন বয়সে ও যা করেছে ওই হিসাব করে আমল নামায় ফেরেশতারা তোমরা লিখে দাও। এটা অনেকটা পেনশন সিস্টেমের। সারা বছর আপনি গভর্নমেন্ট সার্ভিস করেছেন, সোসাইটিকে সার্ভ করেছেন, দেশের সেবা করেছেন, কিন্তু বয়স যখন 60-70 চাকরি ছেড়ে দিয়ে আর সেবা দিতে পারেন না, তখন আপনাকে পেনশন দেয়া হয়। তা আল্লাহরও পেনশন সিস্টেম আছে। আপনি যুবক বয়সে যদি আবাদত করেন, বার্ধক্যের ভারে কোমরে ব্যথা, মাজায় ব্যথা, মসজিদে যেতে না পারলেও প্রতি ওয়াক্তের জামাতের সওয়াব আপনার আমলনামায় দিবে কে? এজন্য যুবকরা, তোমাদের মধ্যে আছে অনেক শক্তি, অনেক সম্ভাবনা, তোমাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস। এই উচ্ছ্বাসগুলোকে ইসলামের কাজে লাগাতে হবে, ইসলামের পক্ষে লাগাইতে হবে। শাহবাগে যায় উল্টাপাল্টা মিছিল দিলে চলবে না, যেরকম ঠিক কিনা? তোমাদের মিছিল হবে কোরআনের পক্ষে, তোমাদের মিছিল হবে ইসলামের পক্ষে, তোমাদের মিছিল হবে মানবতার পক্ষে। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক। কথা বলেছে আলহাজ হযরত মাওলানা হাফেজ জসিমউদ্দিন সরকার, কথা বলেছে হযরত মাওলানা বেলাল হোসেন হেলালি। বেলাল ভাই আপনি? আপনি না? মাশাআল্লাহ। ওনাকে চিনেন তো? খুব সুন্দর গলায় কথা বলে, মাশাআল্লাহ। গলাটা বড় তারেক মনোয়ারের মতো না? তারেক মনোয়ার ভাই দেশে নাই, আল্লাহ আরেক তারেক মনোয়ার হিসেবে কবুল করুক। আমি তখন দাখিলে পড়ি সবে মাত্র, তারেক ভাই এসেছিলেন আমাদের এলাকায়। তো আমাকে তেলাওয়াত করতে দেয়া হলো তারেক ভাইয়ের আগে, আমি তেলাওয়াত করলাম।